আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আজকে যে আয়োজক। আমি সর্বপ্রথমে মাদ্রাসায় যখন আসলাম অনেকেরই আমি আলেম ফার্স্ট ইয়ারে পেয়েছি। এই যে সাইফুল্লাহ, হাফেজ সাইফুল্লাহ, জুলফিকার আলী, এদেরকে আলেম ফার্স্ট ইয়ারে আমি ইংরেজি পড়াইছি। তো বিষয় হচ্ছে তারা যখন কেউ ইসলামী বিশ্ববিদ্যালয়, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে আমাদের মনটা অনেক ভরে গেল, আনন্দে ভরে উঠল যে এরা দেশের কিছু গড়বে, সমাজের কিছু দেবে। আজকে এসে মনে হচ্ছে আসলে কোনো কিছু পুরাতন হয়নি, সব কিছু নতুন দেখছি। অনুরূপভাবে কিছুক্ষণ আগেই যে দেলোয়ার, এই গ্রুপটা ছিল একটু কৌতুকী। ওরা স্টেজে উঠলেই এক ধরনের আগে হাসি শুরু হয়ে যেত এবং কত রকমের যে নাটক করা জানতো তা এখন বলা সম্ভব নয়। তো যাই হোক, আমরা এই মাদ্রাসা থেকে পিকনিকে গেলাম, সম্ভবত দিনাজপুর রংপুর হয়ে আসার সময় কুষ্টিয়াতে এসে যখন পাবনাতে আসার সময় রাত তখন প্রায় 2:30-3টে বেজে গেল। তো আমরা একটা হোটেলে ঢুকলাম। ঢোকার পরে সেখানে ওই সময় তো খাবার ভালো পাওয়া যায় না, যাই কিছু খাবার পেলাম। কিন্তু আমার শ্রদ্ধেয় ওস্তাদ মাওলানা শহীদুল ইসলাম স্যার, উনি সদাগরি বাড়ি স্টেজ আছেন। তো হুজুর, ওনার একটু অভ্যাস আছে, উনি স্টেঞ্জার পরপরই অজু করেন। কিন্তু এখন ওই হোটেলে তো তেমন অজু করার সিস্টেম নয়। আমরা প্রায় 2 গাড়ি যাত্রী সেখানে হাজির হয়েছি। তো হুজুর কি করেছেন, উঁচু ব্যাসিং, ওই ব্যাসিংয়ে হাত ধোয়ার পরে অজু করছে, কিন্তু পা ধোয়ার সুযোগ পাচ্ছে না। তো এই সদাগরি আরেকটা শহীদুল ছাত্র এবং প্রতাপপুরের দেলোয়ার, এরা বলছে হুজুর পা ধোয়ার ব্যবস্থা আমরা করছি বলে আস্তে আস্তে এক পা উঠাই দিয়েছে। ওই পা ধোয়ার পরে পা নামাচ্ছে না। যখন না নামাচ্ছে আমি বলছি হুজুর কি হলো? বলছে বাবু অজু তো করতে গেলে পা তো নামানো যাচ্ছে না। তো যাই হোক, আমাদের অনেক এনজয় হয়েছিল, এগুলো আজীবন মনে থাকবে। আমার হুজুর খুব সাদাসিধে মানুষ ছিলেন এবং অদ্যবধি পর্যন্ত এখনো যদি আরবি কোনো শব্দের কোনো তাহাকিক যদি কেউ জানার ইচ্ছা পোষণ করে, হুজুর কাছে আসলে সেটা সুন্দর সমাধান দেন। যাই হোক, আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম, বর্তমান শিক্ষক হিসাবে কর্মরত আছি। যত শিক্ষক আছেন, বিশেষ করে চলে গেছেন, সকলকে আমি আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাই। সেই সাথে অত্র মাদ্রাসার আমি 1996 সালের দাখিল পরীক্ষার্থী ছিলাম। আজকের এই অনুষ্ঠানে আমার বন্ধুদেরকে ধন্যবাদ জানানো অবশ্যই আমার দরকার, কারণ আমরা প্রায় 23-24 জন ছিলাম। তার মধ্যে আজকেই প্রায় আমরা 19 জন এখানে অ্যাটেন্ড হয়েছি। আমি আমার বন্ধুদেরকে এই আন্তরিকভাবে এখানে আন্তরিকতার সাথে এখানে যে অংশগ্রহণ করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আগামীতে কোনো অনুষ্ঠানে নিউজ তারা পেলে আমি আশা করব বড় রকমের কোনো সমস্যা না থাকে, তারা যেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।